সর্বশেষ ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ের নতুন অর্থ বছর শুরুর পর ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এবার বাজেটের আকার সামান্য কমিয়ে দাঁড়িয়েছে ৭,৮৯,৯৯৮ কোটি টাকা। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতা এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। ২ জুন সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ২ জুন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন এবং বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণীতে। অর্থ মন্ত্রণালয় বলেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দেওয়া হবে। আগামী ২০২৫-২৬ অর্থ বছর সরকারি ব্যয় ৭,৯০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানে সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে। এজন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার সহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযোগ্যকে। এর আগে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে, তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম ২০০৮-৯ অর্থ বছরের জন্য ৯৯,৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল মির্জা আজিজুল ইসলামের বাজেট বক্তব্য। আওয়ামী লীগের ৪ মেয়াদে ১৫.৫ বছরে আবুল মাল আব্দুল মুহিত টানা ১০ বার, আহম মুস্তফা কামাল ৫ বার এবং আবুল হাসান মাহমুদ আলী ১ বার জাতীয় বাজেট উপস্থাপন করেন। নির্বাচিত সরকারের আমলের এসব বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। পরে মাস জুড়ে সেই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হতো সংসদে। জুন মাসের শেষ দিকে সংসদে পাশ হতো নতুন অর্থ বছরের বাজেট। এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের উপর নাগরিকদের নিকট মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী ২৩ জুনের পর যে কোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।